টাইগারদের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাকি আছে আর হাতে গোনা কয়েকদিন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার অথবা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও যা তা অবস্থা। হারের গহ্বরে জড়িয়ে পড়ে হতাশায় জর্জরিত টাইগাররা। এই হতাশার মাঝেও সংশয়ের কালো মেঘ টাইগার শিবিরে চন্দিকা হাথুরুসিংহে তার প্রথম ম্যাচের একাদশ খুঁজে পেয়েছেন তো। সম্ভবত এবারের বিশ্বকাপে বাংলাদেশই একমাত্র দল যারা বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার দিন কয়েক আগেও একাদশ নিশ্চিত করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের একাদশ কেমন হতে যাচ্ছে সেটা এখন বারমুডা ট্যাঙ্গেলের মতোই দুর্বিদ্ধ রহস্য। কমপক্ষে 2 থেকে 3টা পজিশন নিয়ে আছে ধোঁয়াশা, কে থাকছেন আর কে বাইরে যাচ্ছেন একাদশ থেকে। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে যদি হাতুড়ুর গভীর প্রেম সৌম্য সরকারকেই দেখা যায়, তবে কি তথাকথিত বিশ্বসেরা ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস একাদশের বাইরে যাচ্ছেন? লিচুকে একাদশের বাইরে রাখার সাহসী সিদ্ধান্ত কি নিতে পারবেন হাথুরুসিংহে? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে আপনার মনে, তখন প্রশ্ন আছে আরও একটা। ইনজুরি আক্রান্ত তাসকিনের কি অবস্থা? শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বাংলাদেশের সহ-অধিনায়ক কি ফিরবেন? তাসকিনের ইনজুরির সর্বশেষ আপডেট অনুযায়ী একাদশে তাসকিনের ফেরার সম্ভাবনা রয়েছে অনেকটাই। বিসিবির ফিজিও বাইজুদুল ইসলামের মতে তাসকিন প্রথম ম্যাচের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। যদি প্রথম ম্যাচের আগে তাসকিন শতভাগ ফিট হতে পারে, তবে শ্রীলঙ্কার বিপক্ষে 7 তারিখের ম্যাচে দেখা যাবে একাদশে। অর্থাৎ একজন ক্রিকেটার লম্বা সময় ইনজুরি থেকে ফিরে কোথাও কোনো খেলা নাই, ফিটনেসের অবস্থাও জানা নাই, সরাসরি নেমে যাবেন বিশ্বমঞ্চে। অর্থাৎ একজন ক্রিকেটার লম্বা সময় ইনজুরি থেকে ফিরে কোথাও কোনো খেলা নাই, ফিটনেসের অবস্থা কি সেটাও জানা নাই, সরাসরি নেমে যাবেন বিশ্বমঞ্চে। এমনটা হলে তাসকিন নিজেকে পুরনো রিদমে ফিরে পাবেন তো? সে যাই হোক, তাসকিন শতভাগ ফিট হতে পারা টাইগার সমর্থকদের জন্য স্বস্তির খবরই বটে। তবে মুদ্রার ওপারে অস্বস্তিও আছে বেশ। বিসিবির ফিজিও বাইজুদুল ইসলাম তাসকিনের ফিরে আসার সুখবরের সঙ্গে একটা মন্দ খবর দিয়েছেন বটে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া শরীফুল প্রথম ম্যাচের একাদশে ফিরতে পারছেন না, সেটা মোটামুটি নিশ্চিত। বাইজুদুল ইসলাম বলেছেন শরীফুল এখনও পুরোপুরি ফিট হতে কমপক্ষে 7 থেকে 10 দিন লাগবে। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে শরীফুলকে পাওয়া যাচ্ছে না। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।